এবার গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। কাল হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচের আগে আজ বাংলাদেশ সময় রাত 10টায় অনুশীলনে নামবে টাইগাররা। গেল রোববার এশিয়া কাপ খেলতে লিটন তাসকিনরা আরব আমিরাতে পৌঁছান। সেখানে একদিন বিশ্রাম শেষে জিম সেশনে অংশ নেয় টাইগাররা। এরপর গতকাল সন্ধ্যায় মাঠের অনুশীলনে ঘাম ঝরায় লিটন দাসের দল। এর আগে এশিয়া কাপের ক্যাপ্টেন্স মিটে কথা বলেন টাইগার অধিনায়ক লিটন দাস। সেখানে তিনি জানিয়েছিলেন নিজেদের সেরাটা দিতে মানসিকভাবে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, কাল তো হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে, তো তার আগে আজকে বাংলাদেশ দলের কি পরিকল্পনা রয়েছে জানাবেন? ধন্যবাদ সাদিয়া আপনাকে। বাংলাদেশ দলের পরিকল্পনা বলতে কিছুক্ষণ পরই বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে এবং রাতে ফ্লাড লাইটের নিচে তারা নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং তার সঙ্গে অবশ্যই তো তাদের মূল লক্ষ্য থাকবে জয়। একাদশ নিয়ে বলে রাখতে হচ্ছে ওপেনিংয়ে কোনো পরিবর্তন আসছে না, তবে একটি জায়গায় একটা আলোচনা হচ্ছে শামীম পাটোয়ারি নাকি সাইফ হাসান কে খেলবে। তবে আমরা অনুশীলন থেকে যতটা বুঝেছি সাইফ হাসানের সুযোগ বেশি রয়েছে, কারণ তিনি বল করলো এবং তিনি সম্প্রতি সময় ভালো পারফরমেন্স রয়েছেন তেমনটি হতে এবং তার সঙ্গে এই মাঠে কিন্তু বাংলাদেশের পরিসংখ্যান টি-20তে খুব একটি ভালো নয়। এর আগে তারা দুটি ম্যাচ খেলেছিল। 2021 সালে টি-20 বিশ্বকাপ ছিল, একটি প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, অপরটি সাউথ আফ্রিকা। সেখানে তারা বড় ব্যবধানে হয়েছিল এবং বাংলাদেশের জন্য একটু লজ্জার বিষয় সেটা হচ্ছে এই মাঠে টি-20তে সবচেয়ে সর্বনিম্ন রান পুরুষ দলের মধ্যে সেটি বাংলাদেশে। তবে সেই লক্ষ্য থেকে তো অবশ্যই বাংলাদেশ বেরিয়ে আসতে চাইবে। লিটন দাস জানিয়েছেন গতকাল সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন স্টকে তিনি শিরোপা জয়ের জন্য এসেছেন, তবে পরিকল্পনা তারা সেভাবে সাজিয়ে রেখেছেন। বাংলাদেশের পুরো দল আত্মবিশ্বাসী হয়ে আছেন। আমরা যখন দেখছিলাম গতকাল তারা অনুসরণ করছিল, সেখানেও কিন্তু তারা একটি অভিযোগই শোনা গেছে, গরমটা নিয়ে তারা আলোচনা করছে। সব কিছু মিলে বাংলাদেশের জন্য একটি সুখের দিন হতে পারে আগামীকাল এবং যদি তারা উদ্বোধনীটা প্রথমে জিততে পারে তাহলে অবশ্যই শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচের আগে কিছুটা নির্ভর থাকবে। সাদিয়া, এই ছিল আবুধাবি থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে।